সকালে কি খেয়েছেন? সকালে কি দিয়ে ভাত খেয়েছেন? গরুর গরুর গোশ। আচ্ছা, আপনি তো স্ট্রোক করছিলেন, করার পরে 20 দিন পরে আমার কাছে আইছিলেন। যাই হোক, এখন তো আসলে আমাদের ছেলেদের নাম কি বলেন তো একটা না? নাজমুলের নাম। কাল দুপুরে কি খাইছিলেন? কাল দুপুরে ভাত কি দিয়ে খাইছিলেন? ওই গোস আর গরুর গোশ আর ডাল। আচ্ছা, উঠে দাঁড়ান তো, কিছু না ধরে। হ্যাঁ, বসেন, আবার উঠে দাঁড়ান, আবার বসেন। আচ্ছা, এক চান এক চামচে এই চাবিটা উঠান তো, বাম হাতে। ঠিক আছে, দেন। এবার এই চেয়ারটা একটু সরান, ওই পাশে সরান, জায়গায় ভিড়েই যেমন বসে ওরকম একটু বসেন তো। যে আপনার আর কোনো সমস্যা আছে কিনা দেখে নেন। আমি ভিডিও, হ্যাঁ হ্যাঁ, ওরকম বসেন, আবার ওঠেন, আবার বসেন, আবার ওঠেন, আরেকবার বসেন, দেখি 3বার করায় যে আর কোনো। এবার সামনে যে হাঁটেন তো, যে কোন জায়গায় খুদ আছে। হ্যাঁ, হাঁটেন। হ্যাঁ, পা বড় বড় ধাপ্পা দেবেন। হ্যাঁ, হাঁটেন, আবার হাঁটেন, আবার হাঁটেন। বড় 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 ধাপ্পা ফেলেন তো, সামনে যতদূর দৌড় যায়। হ্যাঁ, উঁচু পা উঁচু করে হাঁটেন, একদম উঁচু করে হাঁটেন তো। এই, আচ্ছা ভাবি, কোনো খুদ বোঝা যাচ্ছে? আচ্ছা বসেন, আসেন কাকা, আসেন। ওই ওই যে উনি হচ্ছে স্ট্রোকের রোগী, ওই যে আপুটা, কিন্তু ওনার আছে মেন সমস্যা যে পা ঠিক হয়ে গেছে, কিন্তু ওনার কণ্ঠস্বরটা পরিবর্তন হয়নি। ওনার তো মূলত 8 মাস ধরে ওইভাবে অন্য জায়গাতে ট্রিটমেন্ট করেছে, করার কারণে ওই জুবানটা একদম বন্ধ হয়ে রয়েছে। আর ওই হাতের কড় লাগানো, ওই যে বলছিলাম না প্রথম দিন আসলে যে হাতের কড় যেন না ওঠে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু হাতের কড় লেগে গেলে কিন্তু আর ঠিক হতে চায় না। তা ওই আপুটার হচ্ছে ওই অবস্থা, কিন্তু ওনাদের বাড়ি যে পরিচর্যাটার দরকার সেইটা ওনাদের হচ্ছে না। যাই হোক, কালি হচ্ছে, কাল রাত্রেও কি গোশ দিয়ে ভাত খেয়েছেন? ছোটো ছেলের নাম কি? মেয়ে নেই? আচ্ছা, আপনি কি করেন মূলত? দোকানদার কিসের দোকান? মুদিখানার দোকান। এখন দোকানদারি করতে পারতেছেন? সবই করতে পারতেছেন, শুধু মাথাটা মাঝে যে ঘুরাচ্ছে, ঝালমাল যন্ত্রণা করে, তাছাড়া করে না। আচ্ছা, হাত উপরে উঠান তো, বাম হাতের সমস্যা ছিল, বাম হাত উঁচু উঠান, বাম পা উঁচু উঠান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এমনি আল্লাহর রহমতে সব দিক থেকে তো ভালো আছেন, কিন্তু মাঝে যে দুর্বল লাগতেছে পায়ে, ওটা আপনাকে গায়ের রক্ত কমে। দেখেন, আমি একটা তাকে দেখাই, আপনাকে দেখাই, দেখেন গায়ে সাদা, চোখ সাদা, মানে গায়ে রক্ত নেই, যার কারণে শরীরটা আপনার দুর্বল থাকবে। ওই যে পায়রা ফায়রা আছে না, মুদিখানার দোকান করে, আপনার নিজের শরীরের ওয়েট নিজে রাখতে হবে। যে পায়রা আছে না, পায়রা খাবেন, ওই টুই খাবেন, ঠিক আছে, যাতে গায়ে রক্ত আসে। রক্ত আসলে, হ্যাঁ, রক্ত আসলে আপনার এই যে টুকিটাকি করছেন না, ওই যে ঝেঁঝি লাগতেছে, এগুলো থাকবে না। ওর আপনার গায়ে তো বল শক্তি কম, রক্ত কম, আপনার যেটা সতেজ রাখবে সেটাই তো নেই। ওষুধই তো আপনার যেটা ঠিক করে সব ঠিক করে দিয়েছে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।